সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়াটাই কিন্তু দারুণ সব পার্টনারশিপের ওপর দাঁড়িয়ে আছে। আর আজ আমরা সেরকমই এক কিংবদন্তি জুটির গল্প বলবো, কংক্রিট আর স্টিল। চলুন একদম গভীরে গিয়ে দেখি কিভাবে এই জুটি মিলে আমাদের চারপাশের দুনিয়াটা গড়ে তুলছে। তো আমাদের গল্পের হিরো কারা? কংক্রিট আর স্টিল। ভাবুন তো, কংক্রিট হলো সেই শক্তিশালী বন্ধুর মতো যে কোনো চাপ সামলে নিতে পারে, একেবারে পাহাড়ের মতো শক্ত, কিন্তু যেই ওকে একটু টানতে যাবেন অমনি ভেঙে যাবে। আর অন্যদিকে স্টিল, ও হলো ফ্লেক্সিবল বন্ধু, টানলে বেঁকে যাবে কিন্তু সহজে হার মানবে না। একজনের শক্তি যেখানে শেষ আর একজনের ঠিক সেখান থেকেই শুরু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একজন চাপের সেরা তো অন্যজন টানে, তাই তো? প্রত্যেক ভালো গল্পের মতোই এখানেও একজন ফেলেন আছে, আর তার নাম হলো বেন্ডিং মোমেন্ট। এই বেন্ডিং মোমেন্ট জিনিসটা কি? এটা হলো এমন একটা ফোর্স যা সবকিছুকে বাঁকিয়ে ভেঙে ফেলতে চায়। ঠিক যেমন আমরা একটা প্লাস্টিকের স্কেলকে দুহাত দিয়ে বাঁকাই, দেখুন ওপর দিকটা টান খাচ্ছে আর নিচের দিকটা চেপে যাচ্ছে। কংক্রিট আর স্টিলের এই জুটিকে কিন্তু ঠিক এই চ্যালেঞ্জটাই মোকাবেলা করতে হয়। তো প্রশ্ন হলো, ইঞ্জিনিয়াররা কিভাবে এই জুটিকে বেন্ডিং মোমেন্টের হাত থেকে বাঁচান? ওয়েল, তাদের কাছে একটা সিক্রেট প্লেবুক আছে, আর এই প্লেবুকের নাম হলো লিমিট স্টেট মেথড। চলুন এই নিয়মকানুনের খেলাটা একটু বোঝা যাক। খুব সহজ করে বললে, লিমিট স্টেট মেথড দুটো জিনিসকে টার্গেট করে। এক, সেফটি, মানে বিল্ডিংটা যেন কোনোভাবেই হুড়মুড় করে ভেঙে না পড়ে। আর দুই, সার্ভিসেবিলিটি, মানে এটা যেন এর পুরো লাইফ টাইম ধরে ঠিকঠাক ব্যবহার করা যায়। মানে শুধু শক্তপোক্ত হলেই চলবে না, ব্যবহারযোগ্য হতে হবে। তাহলে আমাদের ডিজাইনের দুটো মূল লক্ষ্য কি? সেফটি আর সার্ভিসেবিলিটি, তাই না? এই মেথডের আসল কৌশলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা অনেকটা পরীক্ষার প্রস্তুতির মতো। আমরা সবচেয়ে কঠিন প্রশ্নের জন্য তৈরি হই। এখানেও তাই, আমরা ধরে নিই যা লোড আসার কথা তার চেয়েও 1.5 গুণ বেশি লোড আসবে। মানে বিপদকে আমরা বাড়িয়ে ধরছি। আবার আমাদের কংক্রিট আর স্টিলের যা আসল শক্তি, আমরা তার চেয়ে কম শক্তি আছে বলে ধরে নিই। মানে নিজের ক্ষমতাকে একটু কম করে দেখছি। সোজা কথায়, চ্যালেঞ্জকে বাড়াও আর নিজের শক্তিকে কমাও। এটাই হলো সেফটির মূল মন্ত্র। এর পেছনের ফিলসফিটা হলো, আমরা শুধু যা হবে বলে ভাবছি সেটার জন্য ডিজাইন করি না, বরং যা কিছু খারাপ হতে পারে তার জন্যও ডিজাইন করি। এই জন্যই ইঞ্জিনিয়ারিং ডিজাইন সবসময় একটু কনজারভেটিভ হয়। এখানে দেখা যাক কি হয় বলে কোনো জায়গা নেই। সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকাই হলো সেফটির আসল গ্যারান্টি। কিন্তু একটা কথা ভাবুন তো, যদি সবকিছু করার পরেও কোনো চরম পরিস্থিতিতে বিল্ডিংটা ফেল করতেই বসে, কারণ সত্যি বলতে কোনো কিছুই তো আর চিরস্থায়ী নয়, তখন কি হবে? সেই ফেলিওরটা কেমন হবে? আর এখানেই কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ারের আসল কেরামতি লুকিয়ে আছে। মজার ব্যাপার হলো, সব ধরনের ফেল করা কিন্তু একরকম নয়। কিছু ফেলিওর হয় মারাত্মক, কোনো ওয়ার্নিং ছাড়াই। আবার কিছু ফেলিওর আপনাকে আগে থেকে সাবধান করে দেয়। ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজটাই হলো একটা ভালো ফেলিওর ডিজাইন করা, মানে এমন একটা ফেলিওর যেটা অনুমান করা যায় এবং মানুষকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেয়। এটাই হলো আমাদের হিরো, আন্ডার রিইনফোর্সড ফেলিওর। ব্যাপারটা অনেকটা ক্রিকেট ব্যাটের মতো। ধরুন ব্যাটে একটা হালকা চিড় ধরল, ব্যাটসম্যান সেটা দেখেই সাবধান হয়ে যায়, তাই না? ব্যাটটা তো আর হুট করে হাতেই ভেঙে গুড়িয়ে যায় না। আন্ডার রিইনফোর্সড ডিজাইনও ঠিক তাই। এখানে স্টিল আগে জানান দেয়, বিল্ডিংয়ে ফাটল দেখা দেয়, আর এটাই হলো সেই ওয়ার্নিং সাইন। এটাই আমরা চাই। আর এটা হলো আমাদের গল্পের ভিলেন, ওভার রিইনফোর্সড ফেলিয়ার। ভাবুন তো, ক্রিকেট ব্যাটটা কোনো ওয়ার্নিং ছাড়াই খেলতে খেলতে হঠাৎ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? ওভার রিইনফোর্সড ডিজাইনে ঠিক এটাই হয়। কংক্রিট কোনো সিগন্যাল না দিয়েই হঠাৎ করে ভেঙে পড়ে। এটা একটা বিপর্যয়। এটাকে আমাদের যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। আর এই দুটোর মাঝামাঝি একটা অবস্থা আছে যার নাম ব্যালেন্সড সেকশন। এখানে স্টিল আর কংক্রিট দুজনেই বলে, একসাথে বাঁচব, একসাথে মরব। মানে ওরা একই সময় ফিল করে। এটা শুনতে ভালো লাগলেও বাস্তবে এটা একটা ছুরির ধারের ওপর হাঁটার মতো, সাংঘাতিক রিস্কি। তাই ইঞ্জিনিয়াররা সবসময় এই পরিস্থিতি থেকে দূরে থাকেন। তাহলে এই প্রশ্নটা আবার করি, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কেন চাই যে স্টিল যেন আগে হার মানে? কারণটা খুব সহজ। স্টিল হলো ডাকটাইল, ও ভেঙে পড়ার আগে অনেক ওয়ার্নিং দেয়, সময় দেয়। আর কংক্রিট হলো ব্রিটেল, ও কোনো কথা না বলেই ভেঙে পড়ে। ওকে, অনেক থিওরি হলো, এবার একটু হাতে কলমে কাজ করা যাক, কি বলেন? চলুন আমরা এতক্ষণ যা যা শিখলাম সেটা ব্যবহার করে একটা বিমের আসল শক্তি, মানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, বের করার চেষ্টা করি। তো আমাদের সামনে এই ডেটাগুলো আছে। বিমের সাইজ কত, কি গ্রেডের কংক্রিট আর স্টিল ব্যবহার করা হয়েছে, সব ডিটেলস। এই ইনফরমেশনগুলোই হলো আমাদের অস্ত্র। চলুন এবার ক্যালকুলেশন শুরু করা যাক।
আমাদের প্রথম স্টেপটা কি? আমাদের খুঁজে বের করতে হবে নিউট্রাল অ্যাক্সিসের পজিশন। এটা কি জিনিস? ভাবুন, এটা হলো বিমের মাঝখানের একটা জিরো লাইন, যার ওপরে কম্প্রেশন বা চাপ আর নিচে টেনশন বা টান। এই লাইনটা ঠিক কোথায় আছে তার উপরেই নির্ভর করছে বিমের ভবিষ্যৎ। ক্যালকুলেশন করে আমরা পেলাম যে আমাদের নিউট্রাল অ্যাক্সিসের আসল গভীরতা মানে XU হল 152.04 মিলিমিটার। বেশ, এবার এই ভ্যালুটাকে আমাদের একটা লিমিটের সাথে তুলনা করতে হবে, দেখতে হবে আমরা সেফ জোনে আছে কিনা। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড প্রত্যেক স্টিলের জন্য একটা ম্যাক্সিমাম লিমিট ঠিক করে দিয়েছে। একে আমরা বলি XU ম্যাক্স। এটা হলো আমাদের লক্ষণ রেখা। আমরা যে FE4515 স্টিল ব্যবহার করছি তার জন্য এই লিমিটটা হলো বিমের এফেক্টিভ ডেপথের 0.48 গুণ। আমাদের বিমের এফেক্টিভ ডেপথ হল 400 মিলিমিটার। তাহলে 0.48 দিয়ে গুণ করলে XU ম্যাক্স দাঁড়াচ্ছে 192 মিলিমিটার। এটাই আমাদের ডেঞ্জার লাইন। এর বাইরে গেলেই কিন্তু বিপদ। আর এবার হলো আসল খেলার রেজাল্ট। আমাদের ক্যালকুলেট করা XU হল 152.04 মিলিমিটার, আর লিমিট হল 192 মিলিমিটার। তার মানে আমাদের XU কিন্তু XU ম্যাক্সের থেকে কম। ব্যাস, এর মানে আমাদের ডিজাইনটা একদম সেফ। এটা একটা আন্ডার ইনফোর্সড সেকশন, মানে স্টিল আগে ওয়ার্নিং দেবে, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। যেহেতু আমরা সেফ জোনে আছি, এবার আমরা বিমটার আসল ক্ষমতা মানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বা মিউ ক্যালকুলেট করতে পারি। ফর্মুলাটা দেখতে একটু বড় লাগতে পারে, কিন্তু এর ভেতরের লজিকটা খুব সহজ। এটা হলো টোটাল টেনশন ফোর্স, আর তাকে গুণ করতে হবে লিভার আর্ম দিয়ে। লিভার আর্ম মানে কি? কম্প্রেশন আর টেনশন ফোর্সের মধ্যেকার দূরত্ব। সহজে মনে রাখার জন্য ভাবুন, আলটিমেট মোমেন্ট মানে আলটিমেট টেনসাইল ফোর্স আর তার লিভার আর্মের গুণফল। আর ক্যালকুলেশনটা শেষ করার পর ফাইনাল অ্যান্সার আসছে 73.48 কিলোনিউটন মিটার। এটাই হলো আমাদের বিমের আসল শক্তি। মানে এই বিমটা 73.48 কিলোনিউটন মিটার পর্যন্ত বেন্ডিং মোমেন্ট হাসি মুখে সহ্য করে নিতে পারবে। তো আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে মাথা একদম গেঁথে যায়। আজকের আলোচনার মূল কথাগুলো কি? 1. কংক্রিট চাপ সামলায় আর স্টিল টান। 2. মিলে ওরা পারফেক্ট টিম। 2. আমাদের ডিজাইনের মূল মন্ত্র হল সেফটি ফার্স্ট, আর তার জন্য আমরা লিমিট স্টেট মেথড ব্যবহার করি। 3. আর সবচেয়ে বড় কথা, আমরা সবসময় আন্ডার রেইনফোর্সড ডিজাইন করব। কেন? কারণ ডাকটাইল ফেলিয়ার বা নমনীয় ফেলিয়ার আমাদের ভেঙে পড়ার আগে ওয়ার্নিং দেয়। আমাদের লক্ষ্যই হলো একটা ভালো ফেলিয়ার ডিজাইন করা, যা প্রেডিক্টেবল। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা আমাদের জীবনে আর কোথায় এই নিরাপদে ফেল করা বা ফেলিং সেফলির আইডিয়াটা এত গুরুত্বপূর্ণ? শুধু বিল্ডিং কেন, একটা গাড়ির এয়ারব্যাগ, একটা প্লেনের এমার্জেন্সি সিস্টেম বা এমনকি আমাদের কম্পিউটারের সফটওয়্যারও কিন্তু এই প্রিন্সিপালটাই কাজ করে। যখন কিছু ভুল হয়, তখন পুরো সিস্টেমটা যাতে ভয়ঙ্করভাবে ক্র্যাশ না করে, বরং একটা নিয়ন্ত্রিত উপায়ে শাটডাউন হয়। এই ফান্ডামেন্টাল কনসেপ্টটা বোঝাটাই কিন্তু ইনোভেশনের আসল চাবিকাঠি। ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যখন আমরা স্মার্ট ম্যাটেরিয়াল বা আরও মজবুত পরিকাঠামো নিয়ে কাজ করব, তখন এই সেফ ফেলিয়ারের ধারণাটাই আমাদের সবচেয়ে বড় গাইড হবে। কারণ মনে রাখবেন, একটা গ্রেট ডিজাইন শুধু সফলভাবে কাজই করে না, প্রয়োজনে নিরাপদে ফেল করতেও জানে।